কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সুশৃঙ্খল পরিবেশে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথে জনগণ চলবে। ঠিক আছে? এরকম মারামারি, কাটাকাটি, ধ্বংসযজ্ঞ, আগুন, অগ্নিপাত, লুটপাট এগুলো কি আপনারা চান? এগুলো আমরা কেউ চাই না। আমাদের দেশ এখন একটা কঠিন সময়ের ভিতর থেকে যাচ্ছে। পরিবারের ভিতরে আমরা তো সবাই একটা পরিবার নাকি? কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে 2 মাসের জন্য। সেনাবাহিনী ইতিমধ্যে বাংলাদেশের রাজপথে নেমে গিয়েছেন এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। একজন সেনা কর্মকর্তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি ম্যাজিস্ট্রেট পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন জনগণের সামনে। আমরা সেটি শুনে আসবো। এছাড়াও ইতিপূর্বে সেনাবাহিনীর একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি, যেখানে সেনাবাহিনী বলছেন এখন থেকে আমরা চলবো সিরাতাল মুস্তাকিমের পথে। চলুন আমরা বিষয়গুলো একে একে দেখে আসি। আসসালামু আলাইকুম। সোনাগাজীর সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বরত আছে। এর ধারাবাহিকতায় আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। আমরা সোনাগাজী মডেল থানায় আছি এবং আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহায়তায় আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। তো আপনারা সকলে ভাই ভাই, কেউ হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের কাছে কোনো রাজনৈতিক পরিচয় নাই। দুষ্কৃতকারী সে অপরাধী, সে কোনো দলের হতে পারে না। অতএব আমরা চাই দেশের শান্তি, আর বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই দেশের শান্তির জন্য সর্বদা নিয়োজিত আছে, ইনশাআল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তোরাবগঞ্জের স্থানীয়, তাই তো? জি স্যার, স্থানীয় স্যার। জি সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো লাগলো আপনারা ভালো আছেন এই সংবাদটা শুনে। আপনারা ভালো থাকলে আমরা ভালো। আপনাদের ভালো থাকার জন্যই এত আয়োজন। থানা, পুলিশ, আর্মি যা, এটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকার জন্য, আপনার অধিকার পূর্ণ নিশ্চিত এগুলো করার জন্যই হচ্ছে এত আয়োজন। যখনই শুনে যে ভালো নাই, তখনই বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, এক একটা ঘটনা ঘটে। যেটা ঘটছে ওটা অতীত, ঠিক আছে? আমরা এখন থেকে শপথ নেবো আমাদের রাষ্ট্রীয় কোনো সম্পদ আমরা নষ্ট করবো না। আপনাদের এটাই আগামীকাল, আজকে থেকে আপনাদের লাগবে না? থানা কাদের? এটা আপনাদের। আপনাদের থানা ছাড়া একদিন চলতে পারবে? আমি অন্তত অনুভব করছি থানা ছাড়া 1 মিনিট চলা যাবে না। ঠিক আছে? আমি আজকে কয়দিন এখানে এক সপ্তাহ পর্যন্ত ঘুরতেছি, ওনারা ছিল না, গত 2 দিন আগে আসছে। বিরান ভূমি মনে হচ্ছে। এটাই এলাকার সম্পদ, এলাকার প্রয়োজনে এটা সবাই নৈতিক দায়িত্ব সরকারি সম্পদ রক্ষা করা। আর এই ঘটনা পরবর্তীতে এখন শান্তি শৃঙ্খলা এগুলাকে পূর্ণ প্রতিষ্ঠা করা, এটার বলিষ্ঠ ভূমিকা হচ্ছে আপনাদের। আর্মি যারা বলেন আমরা আসতেছি যাবো একটা টাইমের জন্য, আর পার্মানেন্ট টাইম কিন্তু এখানে বসবাস করতেছেন আপনারা। তো আপনারা এই জিনিসগুলো এনশিওর করবেন যে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। অবশ্যই যারা সুপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করতেছে আমাদেরকে তথ্য দিবেন। আমরা কঠিন থেকে কঠিন এক সময় যাচ্ছি, অলরেডি শুরু হয়েছে, বোঝা গেছে? আমাদের রূপচেহারা আমরা আগামী কয়েকদিনের জন্য চেঞ্জ করে ফেলবো। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সুশৃঙ্খল পরিবেশে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথে জনগণ চলবে। ঠিক আছে? এটা চলবেন সুন্দরভাবে, আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। আর থানা প্রশাসনকে আমরা যতদিন আছি আমাদেরকে সবাইকে সার্বিক সহযোগিতা করবেন। সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে আপনি নিজে ভালো হয়ে আমাদেরকে সহযোগিতা করার প্রথম কাজ হচ্ছে আপনি নিজে ভালো চলবেন, আর এই দুজনকে আপনি ভালো রাখবেন, তাহলে আমাদেরকে সহযোগিতা। আচ্ছা, আমি মেজর ফখরুল, আমি মাধবপুরের আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। ঠিক আছে? আজকে আপনাদের মমতলা বাজারে এসে আমরা যে পরিস্থিতিটা দেখছি এটা খুবই দুঃখজনক। আমরা এই দেশে এরকম পরিস্থিতি আমরা চাই না। মমতলায় আমরা এরকম পরিস্থিতি চাই না। কেউ কি চান এরকম মারামারি, কাটাকাটি, ধ্বংসযজ্ঞ, আগুন, অগ্নিপাত, লুটপাট এগুলো কি আপনারা চান? এগুলো আমরা কেউ চাই না। আমাদের দেশ এখন একটা কঠিন সময়ের ভিতর থেকে যাচ্ছে।
পরিবারের ভিতরে আমরা তো সবাই একটা পরিবার নাকি? এই মন্ত্রণালয় বা এই এলাকায় সবাই সবাই সবার আত্মীয়, ঠিক না? কোনো না কোনো ভাবে চাচাতো মামাতো খালাতো খুঁজলে দেখা যাবে সবাই সবার কোনো না কোনো ভাবে আত্মীয়। এখানে নিজেরা নিজেদের উপরে আক্রমণ, মারামারি, কাটাকাটি বন্ধ করতে হবে। এই মারামারি কাটাকাটি কোনো সুযোগ নাই। আমি যদি কখনো মন্ত্রণালয়ের ব্যাপারে আর কোনো খবর পাই, এই মন্ত্রণালয়ে এসে আমি যাদের হাতে লাঠি, রামদা, বটি, ছুরি, এই ক্যাডা, এইসব অস্ত্র দেখবো, তারা হবে আমার 1 নম্বর শত্রু। আমি জানি না সে কে, আমি জানি না সে কোন দল, আমি জানি না সে কোন দল, আমি জানি না সে কোন মতে বিশ্বাসী, আমি এগুলো কিছু জানি না। আমি যার হাতে অস্ত্র দেখবো, লাঠি দেখবো, সে তার সাথে আমার হবে বোঝাপড়া। বোঝা গেছে? এবং এই বোঝাপড়াটা খুব কঠিন ভাবে হবে। আমি আজকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি, আপনাদের সবাইকে ভালোভাবে বুঝাই দিয়ে যাচ্ছি আজকে। নেক্সট দিন কিন্তু আমি যাদের হাতে এইসব দেখবো তাদের সাথে কিন্তু আমি কথা বলবো না। এবং আমরা যদি চাই কঠিন ভাবে কিভাবে আপনাদের মানে এই দুষ্কৃতিকারীদের দমন করতে হয়, ওই শিক্ষা, ওই প্রশিক্ষণ, ওই ট্রেনিং কিন্তু আমাদের আছে। কিন্তু আপনারা সবাই আমার দেশের লোক, সবাই আমার ভাই। আমি চাই না কারো গায়ে আমার হাত উঠাইতে হবে। আপনারা কেউ ব্যথা পাইলে আমার গায়ে ব্যথা লাগে, এটা আপনাদের ভিতর থাকতে হবে। নিজেরা নিজেদের মারামারি বন্ধ করেন, 1 নম্বর। 2 নম্বর কথা, আমি আজকে একটা কমিটি এখানে করে দিয়ে যাইতেছি, যে কমিটিতে কারা আছেন একটু হাত তোলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে এই কমিটি করে দিয়ে গেছি, এরা হচ্ছে সবাই আপনাদের প্রতিনিধি, ঠিক আছে না? কোন রকম যদি কোনো গ্যাঞ্জাম থাকে, আপনাদের মতামতের অনৈক্য থাকে, অমিল থাকে, তাদের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার ক্লিয়ার করবেন। প্লিজ মারামারিতে যাবেন না ভাই। সবার বউ বাচ্চা আছে, পরিবার আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন, ঠিক না? ব্যবসা বাণিজ্য করেন, সুন্দরভাবে ইয়া করেন, খেয়ে পরে বেঁচে থাকেন, সন্তানদেরকে বড় মানুষ করেন, পড়াশোনা করান। এই মারামারি কাটাকাটি করা যাবে না। এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন, হিন্দু বা অন্যান্য ধর্মের, তারা সবাই আমাদের ভাই। কারো কোনো সন্দেহ থাকলে বলেন, তারা আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভাই। আজকে এমন হইতে পারতো, আজকে তো আমাদের এই দেশে মুসলমান আমরা বেশি, তাই না? এমনকি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম, অন্য ধর্মের লোক বেশি? তাহলে ওইখানে গিয়ে তাহলে কি মুসলমানের উপরে আক্রমণ হলে ওই মুসলমান কি ভালো থাকবে? তাহলে আমরা তো ওরকম না যে সাচ্চা মুসলিম সে সবাইকে প্রোটেক্ট করে, সেভ করে। এটা সবার আপনাদের দায়িত্ব। এলাকায় যত অন্য ধর্মের লোক আছে, হিন্দু বৌদ্ধ যা আছেন, তাদেরকে আপনারা প্রোটেক্ট করে রাখবেন, আপনারা সেভ করে রাখবেন। এই কথা কি আপনারা আমাকে দিচ্ছেন? কারো কোনো সন্দেহ আছে? আমি কি মন্ত্রণালয়ে আর কোনো গ্যাঞ্জাম শুনবো? এটা কথা দিলেন আমারে। গ্যাঞ্জাম হলে কিন্তু এরপরে আমি সুন্দরভাবে আর বুঝাবো না। আমি কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিব, ওই পদক্ষেপ কিন্তু আমি নিতে পারি, কিন্তু আমি চাই না। আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হইতে পারতাম না, কিন্তু আমি কঠিন হই নাই, এবং আমি চাই না কঠিন হইতে। এখন সবাই দোকানপাট খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। আমি চলে যাওয়ার পরে নর্মাল ভাবে ব্যক্তিগত যাদের প্রবলেম আছে, জমি জমা নিয়ে প্রবলেম, আগের একটা প্রবলেম, এই প্রবলেম তো আজকের না, অনেক আগে থেকে প্রবলেম, তাই না? এতদিন মারামারি হয়েছে, কোর্ট কাছারি আবার সব খুলবে, নর্মাল হবে। এগুলা আইনের মাধ্যমে এগুলার মীমাংসা করবেন। কেউ আইন নিজের হাতে উঠে দেবেন। ওর সাথে আমার জমি নিয়ে গাঞ্জাম, আমি 10 জন 15 জন লোক নিয়ে ওর বাড়ি থেকে ধ্বংস করলাম, খুব খারাপ। আইন নিজের হাতে উঠানো যাবে না। আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়, ইউনিফর্ম দিছে, আমাদের কাজ আমাদের করতে দেন। আপনারা এটা করেন না। কারো কোনো সন্দেহ? আমার সাথে আমার কথায় যদি কেউ মানে অরাজি থাকেন, এখনই বলেন যে স্যার আপনার এই কথাটা আমরা মানলাম না। এরকম কেউ আছেন? মিলেমিশে থাকবেন আপনারা। এই মন্ত্রণালয়ে আমার আশা লাগবে। সুপ্রদর্শক, সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে 2 মাসের জন্য, এটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।